ইসরাইল 17 নম্বর সূরার 60 পরে পাবেন। সে বলেছিল আরাআইতাকা হাযাল্লাযী। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। ইসরাইল 17 নম্বর সূরার 60 পরে পাবেন। সে বলেছিল আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আল্লাহ, আপনি আমার দিকে তাকান। এই যে মানুষের কারণে আজকে আমি লাঞ্ছিত হইলাম, আজকে আপনি আমাকে কাফের বানাই দিলেন, এই মানুষের কারণে হয়েছি না? আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দেন, তাহলে মানুষের সবগুলা সন্তানকে আমি আমার লগে জাহান্নামে নিয়ে যাব ইল্লা কালিলা। খুব অল্প মানুষ শুধু নাজাত পাবে। শয়তান কিন্তু তার চ্যালেঞ্জে সাকসেস, শয়তান কিন্তু সেটা করে দেখিয়েছে। পৃথিবীর অধিকাংশ মানুষ আজকে কাফের, অধিকাংশ মানুষ কাফের, নাস্তিক, মুশরিক। গুটি কয়েকটা মুসলিম, সে মুসলিমকে পর্যন্ত ইসলাম থেকে ভুলিয়ে দিয়েছে। মুসলিম সন্তান ইসলাম পালন করা ছেড়ে দিয়ে খেলতামশায় ব্যস্ত, রং মসজিদে ব্যস্ত, এবং ইসলামের যতগুলো হারাম কাজ আছে সে হারাম কাজে ব্যস্ত। শয়তান কিন্তু করে দেখিয়েছে। কিন্তু জানেন, ওই যে কিছু মানুষ যে বেঁচে আছে, এরা কারা? এরা হচ্ছে প্রকৃত আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হ্যাঁ, তুমি যদি সমস্ত মানুষকে পাপ করিয়ে জাহান্নামে নিয়ে যাও, তাহলে তুমি আমার একটা ওয়াদা শুনে রাখো। সেটা কি? বেইজ্জতি ওয়া জালালি। আল্লাহ বলেছেন, আমিও আমার ইজ্জত এবং বরত্বের কসম করে বলতেছি, লা আবরাহু, আমিও ক্ষান্ত হব না, আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার কোনো বান্দা যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবারই ওকে ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন, আমি থামবো না যে ও পাপ করেছে ক্ষমা করবে আবার পাপ করবে। আল্লাহ সেটা আমি দেখবো না, ও যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ তখনই ওকে ক্ষমা করে দেব। তাহলে মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আমরা ক্ষমা চাচ্ছি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা পাপ করে যেমন জালেম হয়, ক্ষমা না চাইলে সে আরো বড় জালেম। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে না, এই ব্যক্তিকে আল্লাহ জালেম বলেছেন, যেটা আপনি সূরা হুজুরাত 49 নম্বর সূরার 11 নম্বর আয়াতের শেষে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, নিশ্চয়ই যারা তওবা করে না তারা হচ্ছে জালেম। এজন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ অনেক বেশি খুশি হন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করতেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার অন্তর যদি সামান্য সময় যদি গাফেল থেকেছে, এর কারণে আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ক্ষমা চেয়েছি। এটা হচ্ছে আমাদের রাসূলের চরিত্র। আর আমরা সারাদিনই থাকি পাপে, অথচ একবারও আল্লাহর কাছে ক্ষমা চাই না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আপনি কি জানেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা না চান, এটা যে অহংকারের লক্ষণ, এটা যে ইবলিস